আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله وقال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়েন। নামাজের মধ্যে যে দরুদ পড়া হয় اللهم صل على
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين মৌলভী বাজার গোবিন্দশ্রী ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালী অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এই মহতি জলসায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে মুআজ্জাজ মুকাররাম, যেখানে সূর্য উদয় হয় এখানে নক্ষত্র কিন্তু বিল নাই, কি কোন ঠিক কিনা? আমার আগে তিনি বয়ান করে গেছেন খতিবে জামান আল্লামা শেখ জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর, ওনার পরে আমাদের বয়ান চলে না। অনেক উঁচু মাপের একজন গুরুত্বপূর্ণ আলোচক, গবেষক আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর। তারপরও যেহেতু এখানে আপনারা বসবার জন্য একটু সুযোগ দিচ্ছেন, 2-4-5টা কথা না বললে হয় না। আমাকে এমন একটি সুদীর্ঘ লম্বা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়ের আলোচনা করলে রাতের পর রাত যাবে, এই বিষয়ের ধারে কাছে যাওয়া সম্ভব না। কি বলেন ঠিক কিনা? জান্নাত ও জাহান্নাম। যে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে যদি খালি আয়াতগুলো বলা হয়, প্রায় জান্নাত জাহান্নাম সম্পর্কে প্রায় 2000 হাদিস। এই আয়াত কত হাজার? 2000 আয়াত হলো জান্নাত জাহান্নাম সম্পর্কে। শুধু আয়াত তেলাওয়াত করলেই তো শেষ, আর কথা বলবো কোন সময়? তারপরও কয়েকটা কথা যা আল্লাহ আমার জবান দিয়ে বের করবেন বলতে চাই, যদি আল্লাহ আমাকে তাওফিক দেন তাহলে কিছু বলবো। আপনারা এখানে যারা আছেন সকলে তো ইনশাল্লাহ জান্নাতে যাইতে আগ্রহী, জোরে কোন? সবাই জান্নাতে যাইতে আগ্রহী, কিন্তু জান্নাতে যাইতে গেলে কিছু পুঁজি বিনিয়োগ করতে হবে। ব্যবসায়িকরা যদি ব্যবসার ক্ষেত্রে কিছু পুঁজি নিয়োগ না করে তাহলে লাভের আশা করা যায়?
জোরে কন। পুঁজি ছাড়া যেমন রুজি করা যায় না, এমন নেক আমল ছাড়া জান্নাতেরও আশা করা যায় না। নেক আমল কি? নেক আমলের অভাব নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, মিথ্যা থেকে বাঁচা, চুরি, জিনা, বাটফারি, মাপে কম দেওয়া, অন্যায় পথে রুজি রোজগার করা থেকে, এই সবগুলো থেকে বেঁচে থাকার নামে হলো নেক আমল। এই নেক আমল করতে পারলে আল্লাহ দেবেন আমাদেরকে জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলছেন জান্নাত দিবেন নেক আমল করলে, এই ওয়াদার মধ্যে কি কোনো পলিটিক্যাল কোনো গন্ধ পাওয়া যায়? জোরে কন। কিন্তু দেখা যায় যারা পলিটিক্যাল রাজনীতি করেন তারা কিন্তু দেখা যায় কিছু পলিটিক্যাল কথা বলেন, তাদের কথা শেষ দিক দিয়ে গিয়ে ঠিক থাকে না, কিছু উল্টা পাল্টা হয়, ওয়াদার লঙ্ঘন হয়। এই দিব সেই দিব, বহুত কিছু করব, কিন্তু ফাঁস করতে পরে সংসদ থেকে আর নামে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কিন্তু এমন না, আল্লাহ যা ওয়াদা করছেন তা দিবেনই। আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়? ভঙ্গ করেন না। যেমন সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি নেক কাজ করলো, ঈমানও আনলো নেক কাজও করলো। আবার এমন না, এক শ্রেণীর লোক আছে কয় নামাজ রোজা না পড়লো আমার ঈমান ঠিক আছে, এটা নাম্বার 1 বাটফার। কি বলেন ঠিক কিনা? যে বলে নামাজ রোজা না করলে আমার ঈমান ঠিক, কেমনে থাকবো? তুই মুনাফিক। কারণ নামাজ আল্লাহর বিশেষ একটা আমানত, এই আমানতের খেয়ানতদারি করলে সে মুনাফিক হয়ে যায়। ঠিক নেই? শুধু এতটুকু না, মুসলমান চিনার একটা পতাকা আছে। উদাহরণের মধ্যে অনেক সময় বলা হয় যে এসকে মাইক সার্ভিসের মাইক, ঠিক না? ঠিক নেই? কেন? এখানে একটা তার ডিজিগেশন লেখা আছে, আমরা বুঝি যে এটা এসকে সার্ভিসের। মুসলমান চিনার জন্য একটা ডিজিগেশন আছে, পতাকা আছে, নিদর্শন আছে। সবাই মুসলমান না। কে মুসলমান? আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা সমিতি, সবগুলো চিনার জন্য কোম্পানির আলাদা একটা মনোগ্রাম আছে, সিল আছে, পতাকা আছে। বাংলাদেশ চিনতে গেলে লাল সবুজের পতাকা, জাপান চিনতে গেলে লাল এবং সাদা পতাকা, ইন্ডিয়া চিনতে গেলে চাক্কা মার্কা, পাকিস্তান চিনতে গেলে চাঁদতারা, সৌদি আরব চিনতে গেলে 2 তোলার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকাগুলো দেখলে আমি বুঝি যে এটা সৌদির পতাকা, এটা পাকিস্তানের পতাকা, এটা বাংলাদেশের পতাকা, এটা ইন্ডিয়ার পতাকা। ঠিক না? কি দেখে চিনি? কি দেখে আমি দেশটাকে চিনি? পতাকা দেখে। মুসলমান চিনার জন্য একটা পতাকা আছে। রাসূল বলেন, লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেক বস্তু চিনার একটা নিশান আছে, নিদর্শন আছে। ওয়া আলামুল ঈমানিস সালাহ, আর ঈমানদার চিনার একটা পতাকা আছে। ঈমানদারের মধ্যে নামাজ থাকবে, নামাজটাই হলো মুমিনের পতাকা। কি বলেন ঠিক কিনা? যে মুমিন হবে, মুসলমান হবে, তার মধ্যে নামাজ থাকবে। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফিরের মধ্যে একটা বাধার প্রাচীর আছে, সেটা হলো নামাজ। মুসলমানেরা নামাজ পড়ে আর কাফির বেদিনেরা নামাজ ছাড়ে। কি বলেন ঠিক কিনা? তো যে নামাজ ছেড়ে দেয়, এখানের অর্থ মতো বোঝা যায় সে কাফিরের কাতারে। ঠিক নেই? আবার বলছিলাম নামাজ যে ছেড়ে দেয় সে মুনাফিক।
কেন মুনাফিক? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানতের খিয়ানতদারি করলে লোকটাকে সলিড মুসলমান না ভেজাল? যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানতের খিয়ানত করবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ যত দ্বীনি কর্মকাণ্ড আছে, দ্বীনি কাজগুলো হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানত। ঠিক নেই? আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানতি পালন না করেন আর মুখ দিয়ে বলেন নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো পালন না করলে আমি মুসলমান, তাহলে আপনাকে মুসলমান কেমনে বলবো? ওই আয়াতের মাপকাঠিতে জাস্টিফাই করলে বোঝা যায় আপনি একজন মুনাফিক। ঠিক কি ঠিক না? মুনাফিক জান্নাতে যাইব? জান্নাতে যাইব কারা? জান্নাতে কে যাবে? মুমিন। এই জন্য আল্লাহ সূরা লোকমানের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে নাই, ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, অর্থাৎ আল্লাহর পছন্দনীয় কর্ম, বিশ্ব নবীর পছন্দনীয় কর্মগুলো যে লোকটা করলো, আল্লাহ বলেন এমন যেই ব্যক্তি হবে লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ তাকে নিয়ামতে ভরপুর জান্নাতুন নাঈম দিয়ে পুরস্কৃত করব। জোরে কোন সুবহানাল্লাহ। যে নেক ঈমানের পাশাপাশি নেক কর্ম করে আল্লাহ তাকে জান্নাতুন নাঈম দিবেন, এতে কোনো সন্দেহ আছে? ওয়াদাটা কার? আল্লাহ কি কোনোদিন অঙ্গীকার ভঙ্গ করে? না। এই আয়াতের শেষ দিক দিয়ে আল্লাহ বলছেন, কি বলছেন? খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই লোকটা ঈমান আনলো, ঈমান আনার পাশাপাশি যে লোকটা কর্ম করবে, আল্লাহ বলেন রে বান্দা, তোকে আমি চিরস্থায়ী জান্নাতের প্যাসেঞ্জার বানাবো। এটা আমি আল্লাহর ওয়াদা, টেনশনের কোনো কারণ নাই, সন্দেহের কোনো কারণ নাই। ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহর ওয়াদা সত্য, বিন্দু পরিমাণ তাতে সন্দেহের অবকাশ নাই। কে বলেন আল্লাহর ওয়াদায় সন্দেহ করার সুযোগ আছে? জোরে কম। এবার আসুন, নেক কর্ম করলে আল্লাহ কি দিবেন? জোরে কম না। জান্নাত আরামের জায়গা না কষ্টের জায়গা? পাইতে গেলে কিছু পৃথিবীতে কষ্ট করতে হবে, বিনা পরিশ্রমে এটা পাওয়া বড় কঠিন। এই জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আপনাকে আমাকে যদি আল্লাহ জান্নাতে ঢুকায় দেয়, আল্লাহর বিরুদ্ধে কোনো মিছিল হবে? আন্দোলন হবে না। মহান আল্লাহ পরাক্রমশালী। এই জন্য আসুন, জান্নাতে যে যাব, জান্নাতের কাজ কি? কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায়, কোন তরিকায় কাজ করলে জান্নাত পাওয়া যায়? নিজের মনের খেয়াল মতোই কাজ করলে জান্নাত পাওয়া যাবে না। যতক্ষণ কাজটা রাসূলের সুন্নতের ফরমান মোতাবেক না হবে, সুন্নতের পূর্ণ অনুসরণীয় না হবে, ততক্ষণ এই আমলের দ্বারা জান্নাতের আশা করা যায় না। কি বলেন? মহান আল্লাহ যদি আপনার আমার প্রতি খুশি হয়ে যায় আর জান্নাত যদি আমাকে আপনাকে দিয়ে দেন, আল্লাহর কোনো দিক দিয়ে কমবো? যদি আমাদের দেশের সরকারে দেখা যায় যখন দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়, কর্মচারীদের বেতন দিতে সমস্যা হয়, অন্যান্য যারা বড় বড় ধনী দেশ আছে তাদের কাছ থেকে কর্জ আনে, ঋণ আনেনি? ঋণ আনে কি আনে না? ঋণ আনে, অনুদান আনে, তবু আমার দেশ চলতে হবে। কিন্তু আল্লাহ তো কোনোদিন নিজের দেশ অর্থাৎ পৃথিবী পরিচালনার জন্য কারো কাছে কর্জ চাইতে হয় নাই, কর্জ চায়ও না। ঠিক নেই?
জোরে কম। তবে কাজগুলো করতে হবে, কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন। এবার আসুন, কোন কাজ করলে জান্নাত দিবেন, আল্লাহ খুশি হবেন? আল্লাহ যদি খুশি হয় 3 জায়গাতে হাসি দেয়। কয় জায়গা? আল্লাহরে হাসাইতে কে কে রাজি আছেন? আল্লাহ সকলকে কবুল করুন, হাত নামা। আল্লাহ কিন্তু যেখানে সেখানে হাসি দেয়। জোরে কম। হাসি দেওয়াটা এটা ফাতলামি, খালি কাম নাই কাজ নাই খামাখা খালি হাসবো, এটা কিন্তু ফাতলা মেজাজের মানুষ। জায়গা বিশেষ হাসি দিতে হয়, ঠিক না? ঠিক না? দেখবেন দীর্ঘদিন ধরে ওয়াজ শুনতেছেন, মুফতি ফারুক শাহ হুজুর, রশিদ আহমদ ফারুক শাহ হুজুর হাসে না। ইদানিং 2-4টা মাহফিলও দেখছি আল্লাহর বান্দা খুব হাসছে। বুজুর্গরা হাসা এটা আমাদের জন্য দুর্ভাগ্যের লক্ষণ। বুজুর্গরা তখনই হাসে যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়, ঠিক নেই? আল্লাহ হুজুরকে নেক হায়াতে ইবাদত করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাল মুকাররম, আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায় তাহলে একটাই কথা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যাবেন तमाम কায়নাত তার জন্য গোলাম বনে যাবে। ঠিক কি ঠিক না? এবার আসুন, আল্লাহ কোন জায়গায় হাসি দেয়? যখন মুয়াজ্জিন, হাদিস শরীফের মধ্যে আসছে, ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়নি, হ্যাঁ, এরপরে 5 ওয়াক্ত নামাজের আগে দিয়ে আজান দেয়নি। আজান দেওয়ার সময় অফিসার অফিসের কলম বন্ধ রাখলো, কৃষক কৃষিকাজ বন্ধ করে দিল, ব্যবসায়িক ভাবে দোকানের শাটার ফেলে দিয়ে তালা লাগাই দিল। কেন? সে বলে এখন আল্লাহর আহ্বান চলছে, আজান চলছে, আর আমি বসে এখানে অফিসিয়াল দায়িত্ব পালন করব, চাকরি করব, ব্যবসা করব, কৃষিকাজ করব, এটা হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি হবে, আর আমি এখানে বসে বসে সময় নষ্ট করব, এটা হতে পারে না। অতএব আমার জামাতের সাথে নামাজ কায়েম করতে হবে। জামাতে নামাজ কায়েম করতে গেলে মসজিদে যাওয়ার দরকার। কি বলেন, ঠিক নেই? অনেক আইসা মানুষ আছে গড়ে ফেরে না, গড়ে করলে 1 গুণ, আর মসজিদে গিয়ে করলে 27 গুণ। মক্কা মদিনা হলে, মক্কা শরীফ পড়লে 1 লাখ, মদিনা শরীফ পড়লে 50। তাহলে সব বেশির দরকার না কমের দরকার? লক্ষ্য করুন, আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গার মধ্যে বান্দার প্রতি খুশি হইয়া হাসি দেন। 1 নম্বর জায়গা হলো মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দেওয়ার পরে যখন মুয়াজ্জিনের আযান ওই মুসল্লির কানের মধ্যে চলে যায়, মুসল্লির কানের মধ্যে যখন আযান চলে যায়, ওই মুসল্লি বলেন এখন আমার অফিসিয়াল দায়িত্ব বড় না, কৃষি কামারের কাজ আমার বড় না, ব্যবসা আমার বড় না। আযান শোনার সঙ্গে সঙ্গে ওই লোকটা যখন মসজিদের দিকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার প্রতি খুশি হইয়া গেলাম। হে ফেরেশতারা, তোমরা না আপত্তি জানিয়েছিলে এই বান্দা পৃথিবীর মধ্যে যাইয়া মারামারি করবে, রক্ত হানাহানি করবে, তারা মারামারি করবে, ঝগড়াঝাটি করবে। ফেরেশতারা আমার বান্দা যখন আযান শুনে, আমার বান্দা যখন মসজিদমুখী হয়ে গেছে, সে তো আমাকে কোনোদিন দেখে নাই, না দেখো যেহেতু মসজিদের দিকে রওনা দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ খুশি হইয়া তার জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম এতটুকুই শেষ না, আমি আল্লাহ তাকে জান্নাতের প্যাসেঞ্জার বানায় দিলাম, যে জান্নাতে কোলাহল মুক্ত, জান্নাতের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই। ফজরের সময় মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে কিনা? বলেনি? এই আজানটা আপনার বিবি শুনলো অথবা আপনি আগে শুনছেন, একজন অপরজনকে বলে স্বামী হে আর কত ঘুমাবে, জলদি করে ওঠো। ওই যে শোনো মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, জলদি করে মসজিদে যাও। এমন সময় স্বামী কয় তুমি একটু উজু রেডি করো, আমি উঠতাছি। শীতের দিন ভাইয়া কম্বলের তল থেকে আর বের হয় না, লেপ তোষকের তল থেকে আর বের হয় না। তখন স্ত্রী যদি আলতো করে গ্লাসটা বানিয়ে নেয়,
হাতটা ভিজা আলতু করে সিটা দেয়, ঠান্ডা পানি লাগলে স্বামীর ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙ্গার পরে উজু করে যখন স্বামী মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ বলেন স্ত্রী যখন স্বামীকে ঘুম থেকে উঠায়া নামাজের তাগিদ দিয়া যখন তার ঘুম ভাঙ্গায় পানি দিয়া সিটা দেয়, এই দৃশ্যটা আমার কাছে খুব মজা লাগে, খুব ভালো লাগে। তখন আমি আল্লাহ হাসি না দিয়া পারি না। তাহলে একজন অপরজনের সহযোগী হবেন তো ইনশাল্লাহ। স্ত্রী না উঠলে তারে পানি ছিটা দিবেন, সায়না বানি বদনা ভূত করে ডাইলা দেন। যদি মনে মনে নিয়ত করেন যাক লেপ তুষুক শুকাইলে তো আর আমি শুকাইতাম না, কারণ লেপ তুষুক শুকানি এগুলো সাধারণত মহিলারাই করে, ঠিক না? লেপ তুষুক ভিজাইলে অসুবিধা কি, আমি যেহেতু শুকাইতাম না ডাইলা দিয়ে বদনা হই, তাইলে কিন্তু এটা একটা সীমা লঙ্ঘন হয়, ঠিক না? এই জন্য বলেন ফজরের সময় যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা বলার পরে স্ত্রী স্বামীকে অথবা স্বামী স্ত্রীকে আগে ভাগে জাগ্রত হইয়া পানি ছিটা দিয়া যখন বলে ওগো স্বামী, ওই যে লক্ষ্য করে শুনো মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, এখন আর ঘুমানো যাবে না, জলদি করে ওঠো, মসজিদে যাও, নামাজ কায়েম করো, জামাতের সাথে যদি নামাজ কায়েম করো আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এই কথা বলে স্বামী যদি অলসতা করে স্বামীর মুখের মধ্যে পানি ছিটা দেয়, আল্লাহ বলেন এই দৃশ্য দেখে আমার কাছে দারুণ খুশি, এই খুশি হইয়া আমি আল্লাহ কুদরতি ভাবে হাসি দেয়। আর আমি আল্লাহ যখন হাসি দেয় এটা কিন্তু মামুলি ব্যাপার না, আমি আল্লাহ হাসি দিলে এর দ্বারা বোঝা যায় বান্দার আমলের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আর বান্দার আমলের প্রতি যখন সন্তুষ্ট হই ওই বান্দাকে আমি খালি হাতে ফেরত দেই না, ওই জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া দিয়া আমার বান্দার জীবনকে আমি আলোকিত করে দেই। তাহলে আল্লাহকে হাসানো এটা মামুলি ব্যাপার না, একটু কষ্টের বিষয়, ঠিক নেই? 2 নম্বর গেল, 3 নম্বরটা কয়ালাই আল্লাহ 3 নম্বর কোন জায়গাত হাসি দেয়, এরপর আমার মোটামুটি ভিতরে ঢুকমু যদি আল্লাহ সুযোগ দেয়। রাজি আছেন নি? সর্বশেষে আল্লাহ তাকে জাহান্নামে পোড়াবে, নিম্ন হইল 4000 বছর। কত হাজার? 4000 বছর জাহান্নামে পোড়ায়া তারা যখন জেলখানার থেকে মুক্তি দিব, পেরেলে মুক্তি, সাময়িক মুক্তি, আসলে কিন্তু এটা সাময়িক না, আল্লাহ দিবেন তাকে, সে প্রসেসিং করেই কিন্তু তারা জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। কিন্তু যে লোকটা বাইরেব হে মনে করবো যে আমি মনে পেরেলে মুক্তি পাইছি, সাময়িক মুক্তি পাইলাম। জাহান্নাম থেকে বাইরে এসে আল্লাহ ওই যে একটা পুকুর দেখা যায়, পানি খুব ছলছল করছে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, এই পুকুরটা কেন গো? আল্লাহ বলেন এই যে পুকুরটা দেখতেছ এই পুকুরটা হইলো তোমার মতন যারা দোষী, রিমান্ডের মায়ের খাইতে খাইতে যার শরীরের দাগ, চেহারার দাগ, শরীরে দাগের অভাব নাই, চেহারার দাগের অভাব নাই, রিমান্ড মায়ের আছে নি, জোরে কর না, জীবনের ফিডা এমন সাইজ করা করে, এটা যা পত্রিকা তুলছে, আমি জেলও গেছি না, আমার আবার সন্দেহ করেন না। কেউ যদি কোন যা হুজুর মনে খাইছে রে রিমান্ডের ফিডা, আমি রিমান্ড যাওয়া দূর কথা, জেলও যাওয়ার শূন্য তো এদাইছে না। যাক, ওই ব্যক্তি বলবেন এই পরিষ্কার পানি দেখা যায়, এটা কিসের? আল্লাহ বলবেন তোমার মতো দোষী যারা, যাদের শরীরে জাহান্নামের মারপিট খাইতে খাইতে রিমান্ডের মার খায়া দাগ দুঃখ পড়ে গেছে, দাগ সরাবার জন্য হলো এই পুকুরটা। কম এমন সময় সদ্য মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে ডাক দিব আল্লাহরে, প্রভু আমি জাহান্নামের মধ্যে ছিলাম, আল্লাহ জাহান্নাম থেকে যখন তুমি আমাকে বের করে দিয়েছ, এখন দেখি আমার শরীরের যেদিকে তাকাই সেদিকে দাগ দেখা যায়, ময়লা আবর্জনা বড়া। আল্লাহ তোমার কাছে আবদার করি এই পুকুরের মধ্যে যদি গোসল নাও করতে পারি, এই পুকুরটাকে যদি একটু দেখি গো মনের মধ্যে শান্তি লাগবে, আমাকে একটু পুকুরের কিনারায় যাওয়ার পারমিশন দাও। সুবহানাল্লাহ বলেন। এ বেচারা আসলে কি জানেনি, সুইটা ডাবায়া কুড়াল ডাবাইব, সুই ডাবায়া, আমরা একটা প্রবাদ বাক্য বলিনি যে সুই ডাবায়া সে কুড়াল ডাবাইবার চেষ্টা করে, বসার জায়গা সিস্টেম করে শোয়ানোর জায়গা পর্যন্ত উদ্ধার করে, এমন লোক আছে না? এই লোক আমার একটু পুকুরের কিনারা যাইতে দাও। আল্লাহ কই তোর স্বভাব ভালো না, আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকে, তোর ওয়াদা ঠিক থাকে না, তুই পুকুরের ফার গেলে তুই কই বিরাট নেই মা গোসল করবার লেগে, না আল্লাহ এমন কাজ করতাম না, যেই জেলখানাতে আমার বাইর করছো আমি যে এখন মুক্ত বাতাস পাইতেছি, এটি তো শুক্রিয়া, এটি আমার শুক্রিয়া। কথা ঠিক থাকবে না? না ইনশাল্লাহ ঠিক থাকবো। যা
পুকুরের পানি গিয়ে দেখে সুবহানাল্লাহ, পানি যেই মজা, এত সুন্দর স্বচ্ছ, এই পানি দেখে সারি কয় আল্লাহ তুমি তো রহিম রহমান, আমার একটু অনুমতি দাও না, পানিটা নাইমা দেখি। 70,000 প্লেট নাস্তা দিয়া আল্লাহ যখন তাকে সম্মান প্রদর্শন করাবেন, ওই লোকটা 70,000 প্লেট নাস্তা খাবে। খাবার পরে একটা লোক হঠাৎ করে প্লেটটা হাতে নিয়ে বলবেন এত সুন্দর প্লেট, এই প্লেটটা দেখলে একটু কামড় দিয়া মজা লাগেনি। এই কথা বলে ওই জান্নাতি ব্যক্তি প্লেটের মধ্যে যখন চাবান দিবে, মনে হয় সিমের বিচি কুরমুর কুরমুর করে ভেঙ্গে ভেঙ্গে খাইতেছে। 70,000 প্লেট মাছের কলিদার নাস্তা খাওয়ার পরও লোকটা 70,000 প্লেট চাবায়া খেয়ে ফেলবে। জোরে কন্যা কত রকমের সুর, 70 রকমের সুর বের হবে। ওনার তেলাওয়াত শুনে ফিট আল্লাহ ডাক দিবেন, ও জান্নাতীরা, বিশেষ বক্তার তেলাওয়াত শুনে এই অবস্থা, আর প্রধান বক্তার তেলাওয়াত শুনলে তো ওই তো না। আল্লাহ ডাক দিবেন, লা জান্নাতীরা, এতক্ষণ পর্যন্ত তোমরা দাউদ আলাইহিস সালামের মধুর কণ্ঠে তেলাওয়াত শুনলে, এখন কি তোমরা প্রধান বক্তার তেলাওয়াত শুনবে না? তারা বলবেন হ্যাঁ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে অর্ডার করবেন, ওগো নবীজি আপনার মধুর কণ্ঠে এবার কুরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। আল্লাহর নবী বিশ্ব নবী ওই মহা সম্মেলনের প্রধান বক্তা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মধুর কণ্ঠে তেলাওয়াতের মধ্যে টান দিবেন। সুবহানাল্লাহ। নবীজির মতন কি আমাদের পড়া সম্ভব? জোরে কন। তারপরে একটু নকল করে লাই, মানে নবীজি যে পড়ছিলেন এটা আর কি নবীজির সাথে তো তুলনা হয় নাই। ঠিক না, ঠিক না। নবীজি ইয়াসিনের মধ্যে টান দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নবীজি যখন মধুর কণ্ঠে তেলাওয়াত করেন, জান্নাতি ব্যক্তিগণ দুলতে থাকবে, দুলতে থাকবে, অজ্ঞানের মতো হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে বলি, বিশেষ বক্তার তেলাওয়াত শুনলা, প্রধান বক্তার তেলাওয়াত শুনলা, এখন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত কোরআন শরীফ বিশ্ব নবী তেলাওয়াত করলো, ওই মহান আল্লাহর কুদরতি কণ্ঠে কি তোমরা সেই কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাও? এমন সময় জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, প্রভু হ্যাঁ, আপনি যদি তেলাওয়াত করে আমাদেরকে শোনান গো, কলিজা শান্ত হবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শান্ত হও, সবুর করো, এই মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে নিয়ে আমোদ প্রমোদ করবেন, জান্নাতীদেরকে খুশি করবেন, আর বলবেন, তাইলে তোমরা শুনো, আমি আল্লাহর কুদরতি কণ্ঠে পৃথিবীর মধ্যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করেছিলে, শুধু শুধু বলেছিলে আর রহমান আল্লামাল কুরআন, এইভাবে আমি পড়বো না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আনার রহমান, আনা শব্দ একটা লাগায় দিয়া বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আনার রহমান, আমি সে আল্লাহ যে আল্লাহর জন্য তোমরা না দেখো ইবাদত বন্দেগী করছিলে, জান্নাতের আশা করছো, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, আমি আল্লাহকে দেখো নাই, অথচ অন্ধত্বের মতো বিশ্বাস করে যখন তুমি নেক আমল করছিলে, আমি সে আল্লাহ, প্রাণ খুলে তোমরা আমাকে দেখো। আল্লাহরে যদি দেখতাম পারি, লাভ না ক্ষতি? জোরে কম। ফিটফাট জান্নাত থেকে চিরকুট আসবে। আল্লাহ মহাসম্মেলন বন্ধ করেন না। আমাদের দামানদারা যেখানে, আমরা তো তাদেরকে নিয়ে একটু আরামায়েশ করতাম, সুবহানাল্লাহ বলেন, আরামায়েশ করতাম। আল্লাহ ছুটি দিবেন মহাসম্মেলনের, যাও আজকের জন্য এখানে আমার সম্মেলন মুলতবি ঘোষণা করা হলো। যার জন্য বাসাত দেব, যাওয়ার সময় বাসাত গিয়ে যায় দরজাত নক করবো, কে না আব্দুল্লাহ, দরজা খুলো, দরজা খুলবেন, খুলে দেখে সে দেখা যায় তার স্বামীর চেহারা আগে যা ছিল এখন আগের সাথে কোনো মিল নাই। আগের সাথে কি নাই? মিল নাই। তাই না ঘর থেকে কইব রং নাম্বার, কি নাম্বার?
রং নাম্বার। আপনি আপনার রুমও যান, চিনছো নাম বিয়ার মা, আমি তো আব্দুল্লাহ। না আপনি আব্দুল্লাহ না, আমার স্বামী এমন না, আমার স্বামী এমন না, আপনি রং নাম্বারে আসছেন। আপনার রুমও যান, আপনার লাগে রুম আছে। কই যেত? আরেক রুমও যাইতো। আসলে কি আরেক রুম না, এলেই চেহারা পরিবর্তন করছে কাটা। কেন হইল? আল্লাহর নূরের তাজাল্লিতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নূরের তাজাল্লিতে সকলের চেহারাকে আল্লাহ আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর বানিয়ে দিয়েছেন। কানবাবরি, গলার স্বর্ণের চেইন, কি সুন্দর চেহারা, মোষটা খালি উড়ে উড়ে বাপ, তিল তিল একটা চেহারা হয়নি, লাবণ্য। যারা দেখবেন নতুন সাবালক হয়, এদের চেহারাটা কিন্তু সবচেয়ে গ্লিজ থাকে বালা। নতুন সাবালক হয় যারা, প্রাপ্তবয়স্কে উপনীত হয় যারা, তাদের চেহারা। আর আমরা যারা 40 বছর এর চেহারা এক জাতের না, এন্দা খাইলিছি এন্দা খাইলিছি এন্দা টাইপ বাড়িছে, ঠিক নেই। কিন্তু যারা নতুন নতুন যৌবনে পদার্পণ করে, এদের চেহারার মধ্যে আলাদা একটা গ্লেজ থাকে, যেটাকে বলা হয় লাবণ্য। কি বলেন, ঠিক নেই? এদের চেহারা এত সুন্দর। এটা আপনার নাম, আপনার রুম নাম্বার না, আপনার ভুল আসছেন, রং নম্বর আসছেন, আপনার রুমও যান। চিনছো না? আমি তো তোমার আব্দুল্লাহ। হ্যাঁ, আপনি আমার আব্দুল্লাহ? আমার আব্দুল্লাহ তো এত সুন্দর না। সুবহানাল্লাহ বলেন। এমন সময় জান্নাতে তাকে ডাক দিয়ে বলবেন, তুমি ছিল না, আমি তো তোমার আব্দুল্লাহ। ঘর থেকে আওয়াজ আসবেন, কেন আপনি আব্দুল্লাহর পরিচয় দেন? আমার স্বামী তো এমন ছিল না। এমন সময় জবাব দিয়ে বলবেন, হ্যাঁ মহিলা তুমি শুনো, আমি তো তোমার প্রাণের প্রিয়তম, আমি তো তোমার আব্দুল্লাহ। আমি এত সুন্দর হইলাম কিভাবে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মহাসম্মেলনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিয়েছেন। আল্লাহর নূরের তাজাল্লিতে আমাদের আল্লাহ কোটি কোটি গুণ সুন্দর বানিয়ে দিয়েছেন। আমি অরিজিনাল আব্দুল্লাহ, ডুবলি না, অতএব টেনশনের কোনো কারণ নাই। এই কথা যখন বলবেন, জান্নাতের সরদারিনী নিজের স্ত্রী হুর গিলমান তারা সকলে সাদের সম্ভাষণ জানিয়ে বলবেন, এতক্ষণ বলেছিলাম গেট আউট, এখন বলি কাম হেয়ার, রুমের ভিতরে আসো। আহলান সাহলান মারহাবান তাইয়িবান জিদ্দান কাসীরাল লাকা, শুভেচ্ছা স্বাগতম, তোমার আগমন, জলদি করে ঘরের মধ্যে ঢুকো। বাইরে আমার লক্ষ্য করুন, ঘরের মধ্যে নিয়া একজন অপরজনকে গলার মধ্যে ধরে সুন্দর সুন্দর জান্নাতের হুর গিলমান জান্নাতি গান গাইবো। আর মিউজিকাম গুলো যত জাতের, তো বলছে হারমোনিয়াম, পৃথিবীর তো বলতি না, পৃথিবীর হারমোনিয়াম না, পৃথিবীর একতারা দোতারা বাদ্যযন্ত্রের জিনিসগুলো নয়। জান্নাতের মধ্যে আল্লাহ চতুর্দিক দিয়ে কুদরতি ভাবে একটা মিউজিকামের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো বলছে হারমোনিয়াম, একতারা দোতারা বাজনা, মিউজিক্যাল বাজনা না। নবীজি তো হাদিসের মধ্যে বলেই গেছেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফ ওয়াল মাযামির ওয়াস সালিব ওয়াল আনসাব ওয়া আমরিল জাহিলিয়া। বিশ্বনবী বলেন, আমাকে আল্লাহ রহমতের নবী, হেদায়েতের নবী, বরকতের নবী হিসেবে প্রেরণ করেছেন, পাশাপাশি আমাকে হুকুম দিয়েছেন কিসের জন্য? বিমাহকিল মাআজিফ ওয়াল মাযামির। তো বলছি হারমোনিয়াম, একতারা, দুতারা, ছতারা, যত জাতের বাদ্যযন্ত্র আছে, মাহকুন, মাহকুন শব্দের অর্থ হলো পৃথিবী থেকে উৎখাত করে দেওয়া বাদ্যযন্ত্র ধ্বংসের জন্যই আমি রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন। আর আমরা বাদ্যযন্ত্র খুব কদর করে রাখি, কোরআন শরীফে গিলাপ নাই, কিন্তু একতারা দুতারা এটার মধ্যে ঠিক গিলাপ আছে, ঠিক নেই? কোরআন শরীফের মধ্যে ময়লা, কিন্তু টেলিভিশনও গরত কাপড়, টরে কাপড়, 600 টাকা গজের কাপড় দিয়ে নকশি কইরা এটা ডাক্কা রাখে। আমরা বাদ্যযন্ত্র ধ্বংসের জন্য রসুল আসছেন, আর আমরা এটার আরো যত্ন করি, আর যেটার যত্নর দরকার এটার আমরা অবহেলায় ফেলায় রাখি। টিকটিকি লাগে দা, টিকটিকি লেদা, তেলামোকা লেদা, ইন্দুরে খায়, ঠিক নেই? এইটা হলো আমাদের সবচাইতে বড় দুর্বলতা। কি বলেন? জান্নাতে যখন ঢুকবে, চতুর্দিক দিয়ে মিউজিকাম, বিভিন্ন ধরনের কুদরতি বাজনা বাজবো, আর আপনার স্ত্রী যা আছে, আপনার ওয়াইফ আর হুরুগিলমান যা আছে, তারা সুন্দর মধুর কণ্ঠে একটা গান গাইতো, কইতাম নেই? কমনি? মিশকাত শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে। হুরগিলমানরা আপনার আমারে আন্দোলন থেকে যখন সুন্দর হয়ে আসবো, মহাসম্মেলন থেকে চেহারা যখন আরো খুবসুরত হবে, জান্নাতি হুরগিলমানগণ এবং আপনার আমার স্ত্রী যারা আছেন, স্ত্রীরা বুকে ঝরায় নেয়া ভিতরে নিয়ে যাবেন আর গান গাইব, সুন্দর গান। সেই গানটা হলো পৃথিবীর গান ত্যাগ করলে। পৃথিবীর গান, পৃথিবীর গান, আমরা পৃথিবীর গান ত্যাগ করবো তো ইনশাল্লাহ? জোরে কন। যদি গান ত্যাগ না করেন, জান্নাতের গান নসিবে জুটবো নি? জুটতো না। জান্নাতের গানটা কইলাই কইলাই, নাহনুল খালিদাতু
ফালা নাবিদু نحن الناعمات فلا نبأس نحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له نحن الخالدات فلا نبيد ونحن اللاعبات فلا نبأس نحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له مرحبا বলেন। এই গানটা হুরগিলমান গাইবো আর কুদরতি বাজনা বাজবে আর আনন্দ টেনশন বলতে কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। অর্থ কি? অর্থ লাভ দিতে পারবেন। ওই জান্নাতি হুরগিলমান গুলো জান্নাতের প্যাসেঞ্জারকে বুকে জড়াইয়া বলবেন নাহনুল খালিদাত, আমরা তোমাদের চিরসাথী। ও জান্নাতি টেনশন করবে না, মনে মনে এই ভাবনা যে আমি এখন হয়তো সাময়িক কিছু আনন্দ করব, এরপরে মনে হয় হুরগিলমান আমার কাছ থেকে মাইনাস হয়ে যাবে। না, এমন নয়। নাহনুল খালিদাতু, আমরা হলাম তোমাদের চিরসাথী। এখান থেকে দূরে সরানো যাবে না, দূরে সরানো হবে না। আমরা তোমাদের সঙ্গে ঝগড়া করব না, কথা কাটাকাটি করব না। আমাদের শরীরে ময়লা নাই, আবর্জনা নাই, দুর্গন্ধ নাই। ওরে ব্যক্তি তুমি শুনো, তুমি যতদিন জান্নাতে আসো আমিও জান্নাতে আছি। এই জান্নাতের জীবন শুরু আছে, শেষ বলতে কোনো জিনিস নাই। জান্নাতি আমরা তোমাদেরকে সান্ত্বনার জন্য বলে দিলাম নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, আমরা তোমাদের প্রতি সব সময় সন্তুষ্ট, কখনো সন্তুষ্ট হব না, ঝগড়া করব না, মারামারি করব না, অভিমান করে বাপের বাড়ি চলে যাব না। ওরে জান্নাতি তোমার টেনশন নাই, আল্লাহ যেহেতু তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, এখন তোমার আর টেনশনের কোনো কারণ নেই। আর একটু আস্তে কেন সুবহানাল্লাহ। সেখানে মারামারি আছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্ব, কোনো টেনশন নাই, কোনো গ্লানি নাই, পেরেশানি বলতে কোনো জিনিস নাই। সেখানে শুধু আরাম আর আরাম, ফুর্তি আর ফুর্তি। সুবহানাল্লাহ। নাহনুল খালিদাত, আমরা তোমাদের চিরসাথী, আমরা তোমাদের চিরসাথী। আমরা কখনো তোমাদের থেকে দূরে সরে যাব না। আমরা তোমাদের জন্য হাদিয়া মিন জানিবিল্লাহ। হাদিয়াটা কার তরফ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ যা দেয়, আল্লাহ কৃপণ না, সামিজদা কাইটা কাইটা দেয় না। কি কোন ঠিক নেই? আমরা তো সামিজদা কাইটা কাইটা দেই, কইমানি জায়গা, কিন্তু আল্লাহ যারা দেয়, আমরা কইনা একটা কথা, আল্লাহ যারা দেয় হেরা সাপ্পর ফায়রা দেয়, কয় না। আল্লাহর যে বেলচাটা আছে না, কুদরতি বেলচা, আল্লাহ কুদরতি বেলচা অনেক বড়। যারা দিব যা দিলাম, খুশি হয়ে যা। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ বলতেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের বিছানা, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। এই পোশাকের মুখের থেকে যদি গন্ধ লাগে, না গদের যদি কিছু নাও কম দা, বউটা যদি একটু বদনাদাজি হয়, কই বলতেন দাঁত রামাই জ্বালাইলে ভালো আছেন না, ঠিক নেই? কারণ ডরা তো যদি দাঁত মাছ হ্যাঁ তো শেরের ঘরে শোয়াশা লাগিয়ে দেবো কাজা, ঠিক নেই? আনাইলে এমনি ধরে রাখলে বুঝবো যে আরে মনে মুখ গন্ধ আছে, কিন্তু জান্নাতের হুরগিলমান, জান্নাতের স্ত্রীর মুখে কোনো গন্ধ নাই। ঠিক না? মুখ থেকে মিশকাম্বরের গ্রান, বুগুলের নিচ থেকে মিশকাম্বরের গ্রান, চুলের থেকে মিশকাম্বরের গ্রান। আর আমরা বিবি সাহেবরা যদি চুল বাইন্দা রাখে গোসল করিয়া, শুকাইছে না, কি করছে না, এটা হিট দিছে না, অথবা শুকাইছে না, বিজা চুলে যদি খুবা বাইন্দা রাখে, আল্লাহ বাসালে খুবার থেকে দেখা যায় খাড়াইসা গোবরের গন্ধ বের। ঠিক না? আবার মনে মনে কয় না, মানে হুজুর বউর মনে চুলের খুবার থেকে গন্ধ বের, আমার বউ ভিজা চুল বান্ধে না। সব কথা তো কোন লাগে, পাবলিক তো প্রশ্ন করবার লেগে বেটা, মনে মনে মন্তব্য লেগে, কিন্তু বেটা কি কোন ঠিক কিনা? স্ত্রীর চুলের খোবা থেকে গন্ধ বের হয়, জান্নাতি হুরগিলমানদের চুলের খোবা থেকে গন্ধ বের হইব কি থেকে? তার আর চুল এত লম্বা হবে, পিছনে দিয়া চুল ধরে রাখবার কয়েকজনে, রেশমি কালো চুল, রেশমি কালো জরা চুল, গন্ধ নাই। আমরা বউ ঘুমাইলে ঘুম থেকে উঠতে যে লুল দে পরে বোঝা যায় দিকটা মনে একটা সড়ক বানছে সরকারে, ঠিক নেই? কিন্তু হুরগিলমান ঘুমাইবো, আপনার নিয়ে ফুর্তি করবো, আমোদ করবো, একবার মিলনের হতে 80 বছর, 80 বছর।
কিন্তু কোনো ধরনের টেনশন নাই, মুখ দা লুল ভরতো না, চোখের মধ্যে কেতুন নাই, নাকের মধ্যে হিঙ্গেল নাই। আমরা নাকের কিটারে কি তা কন, আমরা হিঙ্গেল কই কন বেড়ে, তারা কি কন বইস। এত বড় বইস নাকের ছিদ্র দায় কেমনে? যাক, বইস কোন আর হাতি কোন অসুবিধা নাই। নাক দিয়া হিঙ্গেল বেরোইতো না, আমি আমার বাসাটাই কয়ালাই বুঝলেন আমরা। নাক দিয়া সিংহ বেরোইতো না, কানের মধ্যে খৈর বালকা নাই, চোখের মধ্যে কেতন নাই। আসেনি কেতর হরগিল মানের? আর আমরা কেতর জমেনি, কেতর কি দামি না বেদামি? আল্লাহ একজন লোককে জান্নাত নসিব করে, সকল নামিন।